শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা চলে আসছি আমাদের নেক্সট টিউটোরিয়ালে। সো এখানে আমরা কমন কিছু টার্মস লাইক IaaS, PaaS, SaaS এগুলি নিয়ে কথা বলবো। সো আমরা আগে দেখে আসছি এগুলি কোনটা মানে কোনটা, কিন্তু এটা আসলে কখন কে ইউজ করবে এবং কোনটা কখন ইউজ করা উচিত সেইটা নিয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকা উচিত। সো আমরা শুরুতেই চলে আসি IaaS, এইটা আসলে কখন ইউজ করা উচিত। সো ধরেন আপনি আপনার একটা ডাটা সেন্টার কারেন্টলি আছে। সো সেখান থেকে আপনি ক্লাউডে মুভ করতে চাচ্ছেন। সো আপনার একটা মাইগ্রেশন দরকার এবং এখানে যা ছিল তা হুবহু এই জায়গায় রেপ্লিকেট করা দরকার। তখন কিন্তু আপনি IaaS এই মডালিটিতে যেতে পারেন, কারণ এখানে আমরা যেহেতু খালি ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি। সো সেই হিসাবে ক্লাউডে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন, আপনার ডাটা সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার আর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার হুবহু সেমই নেওয়া সম্ভব। সো আপনি লিফট অ্যান্ড শিফট মাইগ্রেশন বলে জিনিসটাকে, যে আপনি এখান থেকে নিলেন এবং নিয়ে এখানে এসে পেস্ট করে দিলেন। সো এটাই লিফট অ্যান্ড শিফট মাইগ্রেশন। এটার জন্য আমরা IaaS মডালিটিতে যেতে পারি। সেকেন্ডলি, আমাদের যদি এমন লাগে যে টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট লাগে, র্যাপিড ডেভেলপমেন্ট, সো আমি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এই র্যাপিড ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট সেট করতে চাই এবং আমার যখনই দরকার শেষ হয়ে যাবে তখনই আমি এটাকে শাটডাউন করে আবার আরেকটা লাইক ইনফ্রাস্ট্রাকচার নিতে পারি, আরেকটা VM নিতে পারি, সেখানে আবার জিরো থেকে সব শুরু করতে পারি। বা আমার একটা স্ক্রিপ্ট আছে যেটা জিরো থেকে আমার টেস্টিং এনভায়রনমেন্ট পর্যন্ত আমাকে নিয়ে যাবে। সো সেই সব জায়গায় আমরা ডিরেক্ট খালি IaaS নিয়ে নিলেই আমার চলছে, যে আমি খালি VM পাচ্ছি, কিন্তু আমার টেস্টিং অ্যান্ড র্যাপিড যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই কোনো ফিক্সড কোনো কিছুর উপর না। লাইক অনেক সময় ডেভেলপমেন্ট হয় যে আপনি ধরেন এমন কাজ করতেছেন যে এই ডেভেলপমেন্টটাতে আপনার এনভায়রনমেন্ট বা কোড বেজ অলরেডি প্রিপেয়ার্ড, সেখানে কিন্তু আমরা এটা দেখব না। সেখানে আমাদের দরকার হবে হচ্ছে এই প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসটা, PaaS। সো এটা কেন দরকার হচ্ছে, এখানে আপনার প্ল্যাটফর্ম বা আপনার OS রিলেটেড যত কাজ, তারপর স্কেলিং, তারপর ধরেন হচ্ছে আপনার ভালনারেবিলিটিস, এই সব কিছু বা যেগুলি একদম প্ল্যাটফর্ম রিলেটেড যত কাজ সব কিছু কিন্তু টেকেন কেয়ার অফ। কিন্তু আপনি কুইকলি খালি ডেভেলপমেন্টে নামতে চাচ্ছেন, কুইক ডেভেলপমেন্ট, শুধু আপনি কোড লিখবেন, তখন আপনার PaaS যাওয়াটা বেস্ট আইডিয়া হবে। এখন যদি আপনার এমন একটা সিন হয় যে আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের অ্যানালাইসিস দরকার, মনিটরিং দরকার, সেসব ক্ষেত্রেও আমরা PaaS-এই ডিরেক্ট যেতে পারি, কারণ এখানে কিন্তু আমার OS লেভেলটা অলরেডি টেকেন কেয়ার অফ। আমি এইটার উপরে তারপর আমার যা যা অ্যাপ্লিকেশন দরকার, যেভাবে যা যা সেট করা দরকার সব কিছু আমরা করবো। ইটস লাইক আমরা যদি শুধু একের পর এক অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে চাই এবং সেই কোন OS সেটা, বা আমরা উইন্ডোজ আপডেট বলেন, লিনাক্সের আপডেট বলেন, প্যাচ আপডেট বলেন, এগুলি কিছুই দিব না, কোনো ভালনারেবিলিটি আসছে কি না এটাও দেখবো না। আমার সবসময় কাজ হবে অ্যাপ্লিকেশন বা সার্ভিস ওরিয়েন্টেড। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা প্ল্যাটফর্মটা PaaS নিতে পারি। এবার আসি SaaS, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এইখানে বোঝা যাচ্ছে যে আমরা ডিরেক্ট একটা সফটওয়্যারকেই ভাড়া নিচ্ছি, সফটওয়্যার রেন্ট। এটার সব থেকে বড় উদাহরণ সবাই যেটা বললেই চেনে, সেটা হচ্ছে Office 365। সো এটা একটা বড় এক্সাম্পল
যেটা হচ্ছে সাসের, যে আমরা কিন্তু অফিসের যত টুলস লাইক পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, এক্সেল, সো সবই হচ্ছে আমরা এই রেন্টাল সার্ভিসটার মাধ্যমে এটাকে সাসের হিসাবে এখন বিক্রি করে আর কি মাইক্রোসফট। সো এইভাবে কিন্তু কিনতে পারি। সো এরকম ধরুন আমার ইমেইল পাঠানো দরকার বিজনেসের, সো ইমেইলের জন্য আমরা নিতে পারি। আমরা যেমন সবাই অনেক ভার্সিটি জি স্যুট আমাদেরকে জি স্যুটের ইমেইল দেয়, সেটার সাথে কিছু এক্সট্রা ফিচার্স থাকে, সো সেইগুলা। যেমন আমার যদি মেসেজ, সো আমাদের ধরেন প্রোডাক্টিভিটি কোনো অ্যাপ্লিকেশন, সো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন হলে সেখানেও আমাদের এটাই সাস টাইপেরই কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা রেন্ট নিতে পারি, অথবা হতে পারে ফিনান্সিয়াল অর এক্সপেন্স রিলেটেড কোনো টুলস, যেগুলো আমরা সফটওয়্যার হিসেবে পেতে পারি এবং ভাড়াও নিতে পারি। সো এই তিনটেই হচ্ছে জেনারেলি ডিফারেন্স, যেখানে আমরা শুধু সফটওয়্যার পাচ্ছি, এখানে একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, আর এখানে জাস্ট হার্ডওয়্যারটা পাচ্ছি। সো আমি লিখে দিই, এটা জাস্ট হার্ডওয়্যার, এটা প্ল্যাটফর্ম, এটা সফটওয়্যার। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন সিচুয়েশনে আপনার কোনটা নেওয়া দরকার হবে। সো আশা করি ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।